এই অধিকার পায় নাই। তাদেরকে দৈনিক 1 ঘন্টার অনেক বেশি কাজ করতে হয় বিনা বেতনে বাধ্য হয়ে। কাজে আমাদের রাষ্ট্রের লড়াই তার অধিকার অর্জনের লড়াই, যে অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত, বাংলাদেশের আইনে স্বীকৃত। কিন্তু আইনে থাকলেই হয় না, লড়াই করে সেটা বাস্তবায়ন করতে হয়। আজকে হলো সেই লড়াই করার শপথ নেওয়ার দিন, আর সেই লড়াইয়ে বিজয়ী হওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার দিন। আমি বিশ্বাস করি শহীদ জিয়ার আদর্শে দৃষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার বিভিন্ন অঙ্গ সংগঠন, বিশেষ করে শ্রমজীবী মানুষের সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল এই আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করবে এবং সফল হবে ইনশাআল্লাহ। আমরা জানি সম্প্রতি একটা সংস্কার কমিশনের সুপারিশ সরকারের কাছে দেওয়া হয়েছে। আমরা আজকের এই সভা থেকে আমরা দাবি করব যে শ্রম সংস্কার কমিশন থেকে যে প্রস্তাবগুলি দেওয়া হয়েছে তা আগামী মে দিবসের আগেই আইন করে বাংলাদেশে বাস্তবায়িত করতে হবে। আপনারা রাজি থাকলে একটু হাত তুলে সমর্থন জানান। ধন্যবাদ আপনাদেরকে। আমি বিশ্বাস করি ওই সংস্কারগুলি বাস্তবায়িত হলেই আমাদের সব সমস্যার সমাধান হবে না, কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এইভাবে আমাদের এগোতে হবে এবং এইভাবে এগোতে এগোতে সামনের দিবস ইনশাআল্লাহ নতুন করে শপথ দেব বাকি অধিকারগুলো আদায়ের জন্য। আগামী দিনে সেই লড়াইয়ের সাফল্য আর সেই লড়াইয়ে আমাদের শক্তি প্রদর্শনের যে সংগঠন, সেই সংগঠন গড়ে তোলার প্রতিশ্রুতি এবং সেই সংগঠন গড়ে তোলার আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।